এতদিন থেকে পানি আটকা যে মানুষগুলো আমাদের নোয়াখালী গ্রামগুলা ডুবে আছে এখনো পর্যন্ত কিন্তু পানি কমতেছে না, যার কারণে সবার টিনের, বিশেষ করে টিনের ঘরগুলা কিন্তু ভাঙ্গন ধরছে এবং ভেঙে ভেঙে কিন্তু অলরেডি কিছু কিছু ঘর পড়েও গেছে। প্লিজ আপনারা এই পানিগুলো নামার ব্যবস্থা করেন। এখন তো বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ, তাহলে কেন পানি কমতেছে না? কেন এই পানিগুলো এখনও পর্যন্ত জমা হয়ে আছে, যার কারণে মানুষ আশ্রয়কেন্দ্রে আছে, তারা তাদের ঘরে যেতে পারতেছে না এবং এত বেশি মাটি নরম হয়ে গেছে এখন তাদের ঘরগুলা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। এখন যদি আপনারা এই পানিগুলো নামার ব্যবস্থা না করেন, খাল খনন না করেন এবং এই যেখানে আপনার পানিগুলো আটকে আছে এই ব্যবস্থা যদি না করেন, তাহলে এই লাখ লাখ গ্রামবাসী কিন্তু একই ক্ষতি হয়েছে তাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের নোয়াখালী বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসী, প্রবাস থেকে তাদের ফ্যামিলির জন্য সবাই টাকা পাঠাচ্ছে, কিন্তু সে বাজারে যেতে পারতেছে না। বাজারে কোনো বাজার নাই, কোনো কিছু আসতে পারতেছে না, যদিও থাকে অনেক চড়া দাম। তাহলে এভাবে তো আর জীবনযাপন মানুষ করতে পারে না। প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই নোয়াখালীর পানিগুলো নামার ব্যবস্থা করে দেন। নোয়াখালীর গ্রামবাসী কিন্তু একদম ভালো নাই, একদম। আপনি একবার আশ্রয়কেন্দ্রে যে দেখেন, যারা শহরে বাসা বাড়িতে আছেন একবার আশ্রয়কেন্দ্রে যান, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা অসহায় আছে। তারা কেন যেতে পারতেছে না তাদের বাড়ি ঘরে? কারণ এত পানি, তারা আশ্রয়কেন্দ্রে থাকতেও তাদের কষ্ট হচ্ছে।